আপনাদেরকে হাসি খুশি রাখাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আর এই কারণেই আমরা আপনাদের জন্য নিয়মিত হাসি আর আনন্দে ভরা মজাদার ভিডিও নিয়ে আসি, যে ভিডিওগুলো দেখতে আপনারাও অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন। আপনাদের এই সাপোর্টের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এমনি মজাদার এবং হাস্যকর হতে চলেছে, যে ভিডিও দেখার পর আপনি হাসি থামাতেই পারবেন না। প্রিয় বন্ধুরা, তাই আজকের ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ট্রেন কিংবা মেট্রোতে যাতায়াত করার সময় ভিড়ের সম্মুখীন হতে হবে না এমনটা বোধহয় কখনোই সম্ভব নয়, কারণ জনসংখ্যার অর্ধেক অংশ তো এই ট্রেনের মধ্যেই থাকে। জাপানের শিনজুকু স্টেশনে এমনি একটি মজার ঘটনা ঘটে। এই স্টেশনে ট্রেন যখন পৌঁছায় তখন সেখানে ট্রেনে ওঠার জন্য অনেক যাত্রীর ভিড় থাকলেও ট্রেন থেকে নামার জন্য কেবল 2 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রথমজন যেমন তেমন করে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে গেলেও দ্বিতীয় জনকে যাত্রীদের ভিড় ঠেলে ঠুলে পুনরায় ট্রেনের মধ্যে ফেরত পাঠায়, যেন অপেক্ষারত যাত্রীদের ভিড় তাকে বলতে চেয়েছিল যে বাইরে গিয়ে আর কাজ কি, ভেতরে বসে পার্টি করা যাক। তবে ভিড় দেখে মনে হচ্ছে বেচারা যাত্রীটি হয়তো এই স্টেশনে নামতে না পেরে শেষ স্টেশনে গিয়েই নামবে। বন্ধুরা, পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাসে মেয়েদেরকে টিজ করার ঘটনা দিন দিন বেড়েই চলেছে, আর এটা কিন্তু কোনো ভালো বিষয় নয়। আর তাই ইভ টিজিং এড়াতে এই মেয়েটি খুব ভালো একটা উপায় বের করেছে, যেখানে দেখা যায় সে পেরেক লাগানো শর্টস পরে বাসে উঠেছে। মেয়েটিকে টিজ করতে চেয়ে ছেলেটির পশ্চাদংশের অবস্থা কি হলো তা আপনারা নিজেরাই দেখে নিন। যদিও ভিডিওটি মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, তবে আইডিয়াটা কিন্তু দারুণ। মেয়েরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এই ধরনের শর্টস চান। মনে হচ্ছে এই লোকটি তার বউকে বাপের বাড়ি পাঠানোর খুব বেশি তাড়া রয়েছে, কারণ বন্ধুরা, লোকটি তার স্ত্রীকে দরজা দিয়ে নয় বরং জানালা দিয়ে ট্রেনের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করছে। লোকটি নিশ্চয়ই ভাবছে যে দরজা পর্যন্ত যাওয়ার পরিশ্রম কেই বা করতে চায়, তার চেয়ে ভালো জানালা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিই। কেউ তো আর জানতে আসছে না। আর এটাই কি হলো বন্ধুরা জানেন? এখানে তো মিশন সাকসেসফুল হয়ে গেছে। বুদ্ধি বহুত তেজ হয় তোমার। এই লোকগুলো এমনভাবে জলপরীর মতো জলের মধ্যে লাফ দিচ্ছে যে দেখে মনে হচ্ছে তারা এই প্রথম সমুদ্র দেখল। যদিও এটা কোনো ব্যাপার না, কারণ সেখানে উপস্থিত মানুষজন সস্তায় জলপরী আর তার লাফিয়ে পড়ার দৃশ্য দেখে নিতে পারল। তবে এরা জলপরী নয়, এরা ছিল জলপরা। भांडिया हाँ। ये जलपरी है? नहीं जलपरी नहीं, ये तो जलपरा है। ভালো ভালো ড্যান্সারদের নাচার জন্য কোনো স্টেজের দরকার হয় না, তাদের কেবল একটা সুযোগের দরকার হয়। আর এই সুযোগটা একবার পেলে তারা যে নাচটা শুরু করে সেটার ব্যাপারে আর কি বা বলবো। মুম্বাইয়ের জুহু বিচে এই লোকটি এমন নাচ শুরু করলো যা দেখে মনে হচ্ছে তিনি বোধহয় এইবার উঠতে শুরু করবেন। আরে ভাইয়া, একটু ধীরে সুস্থিরে শ্বাস নিয়ে নিন। মনে হচ্ছে এই আঙ্কেল আন্টিকে হারিয়েই তবে ছাড়বেন। এই আঙ্কেল আর আন্টির পর এবার এই চাচার নাচের দিকে একটু নজর দিন, যিনি কতই না আনন্দের সঙ্গে এই মেয়েদের সঙ্গে নাচছেন, তাও আবার চলন্ত ট্রেনে। চাচার এই নাচ দেখে ট্রেনের যাত্রীরাও নিশ্চয়ই বলবে চাচা তো আজকে আনন্দের মহল বানিয়ে দিল। এই মেয়েরাও চাচার সঙ্গে এমনভাবে নাচছে যে কি আর বলবো। অনেক সুন্দর একটি আনন্দময় দৃশ্য। কিছু মানুষ ফ্রি জিনিস তারা খুব বেশি পছন্দ করে, যেমনটা এই ব্যক্তি। না জানি এই ব্যক্তির হঠাৎ করে কি হলো যে তিনি অন্যের বাড়ির সামনে দাঁড়িয়ে হুট করেই যোগা শুরু করলেন। কিন্তু এই ব্যক্তি যোগা করতে করতে আচমকাই সেখানে লাগিয়ে রাখা বাল্বটি খুলে নেয় এবং নিজের লুঙ্গির মধ্যে ভরে ফেলে। এরপর সেখান থেকে পালিয়ে যাওয়ার উদ্যোগ শুরু করে। কে জানতো যে মানুষ যোগা করার সময় এমনটা করতে পারে? আপনারা কি এমনটা আগে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এমন ইয়োগা আর্টিস্ট থেকে সাবধানে থাকবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাড়ি চালানোর পাশাপাশি তাকে ওড়ানোর শখটাও কিছু মানুষের মাঝে থাকে, যাদের আমরা হেভি ড্রাইভার বলি। এমনি এক হেভি ড্রাইভারকে চায়নার বেজিং শহরে দেখা যায়, যেখানে এই মেয়েটি আগে পিছে না দেখে গাড়িকে সোজা এই সিঁড়ির উপরে তুলে দেয়। আর তার ফলাফল আপনাদের সামনেই রয়েছে। এরপরে গাড়িকে না আগে নিয়ে যাওয়া যাচ্ছে না পেছনে সরানো যাচ্ছে। রাস্তাঘাটে চলার সময় চারপাশে নজর রাখা উচিত, নয়তো যে কোনো কাণ্ড ঘটে যেতে পারে। এই মহিলাটির শপিং মল থেকে বাইরে বেরোচ্ছিল আর তার নজর ছিল অন্যদিকে।
যার ফলে মহিলাটি সোজা গাছের উপরে উঠে যায়। এরপরে এই মহিলার সঙ্গে গাছটিও একই সঙ্গে উল্টে যায়। আশা করা যায় এরপর থেকে মহিলাটি অবশ্যই মনোযোগী হয়ে রাস্তায় বেরোবে। আপনিও হয়তো কোনো এক সময় লাইভ কনসার্টে গিয়েছেন, তাই আপনিও হয়তো জানেন সেখানে কতটা মজা হয়। জাপানের একটি শহরে লাইভ কনসার্ট চলছে। সেখানে এই মেয়েটি লাইভ কনসার্টের মজা নিয়ে বন্ধুর ঘাড়ের উপরে গিয়ে নাচা শুরু করে। তবে মেয়েটি ঘাড়ের উপরে উঠে আনন্দে নাচলেও নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটি হয়তো যন্ত্রণা আর জ্বালায় আফসোসি করছিল। বেচারা ছেলেটির অবস্থা দেখে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিও তাকে দেখেই যাচ্ছিল। এরপর হয়তো ছেলেটি আর কখনো এই মেয়েটির সঙ্গে কনসার্টে যাবে না। সেই বিষয়ে আপনাদের কি আর সন্দেহ আছে? যেখানেই যান না কেন কিছু কিছু ব্যক্তির সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটবেই, যেমনটা এই ব্যক্তির সঙ্গে ঘটেছে। এই ব্যক্তি একজন গলফ খেলোয়াড়, কিন্তু জানি না কিভাবে তিনি এই ময়লা ফেলার ডাস্টবিনের মধ্যে গিয়ে এইভাবে আটকে গেলেন। ব্যক্তিটির পুরো মাথা ডাস্টবিনের মধ্যে, আর সেখানে থাকা সব মানুষ ভ্যাসলিন লাগিয়ে তাকে বাইরে বের করার চেষ্টা করছেন, কিন্তু এরপরেও কিছুই হচ্ছিল না। কি বা করা যাবে? ব্যক্তিটির হয়তো ডাস্টবিনের গন্ধ খুবই পছন্দ হয়েছিল। তবে শেষমেশ অনেক চেষ্টার পর তার মাথা বাইরে বের করে আনা হয়। Push your head this side, Dave. Right. You were after that strong one. কিন্তু একটা বিষয় কিন্তু কিছুতেই বোঝা গেল না যে ব্যক্তির মাথা কিভাবে এই ডাস্টবিনের মধ্যে ঢুকলো। হতে পারে তার গলফ খেলার বলটি হয়তো ডাস্টবিনের মধ্যে গিয়ে পড়েছিল, আর সেই বলটিকে ডাস্টবিন থেকে বের করার জন্য তিনি নিজেও ডাস্টবিনের মধ্যে ঢুকেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি কোনো রকম ক্ষতি ছাড়াই বাইরে বের হয়ে এসেছেন, এটাই সারাই। যেমনটা এই ব্যক্তি, তিনি খুব বেশি জোশের সঙ্গে বক্সিং রিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু যখনই তিনি বক্সিং রিংয়ের দিকে দৌড়াতে শুরু করেন তখনই রিংয়ের দড়িতে তার পা আটকে যায়, এবং দড়ি থেকে পা ছাড়ানোর পর লোকটি এমন ভাব দেখান যেন তার কিছুই হয়নি। এই ব্যক্তিটি একটি কংক্রিট মিক্সিং মেশিনের ভেতরে কোম্পানির নাম ছাপ দিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এই আঙ্কেল শেষ অক্ষর জিকে ভুল করে উল্টো চেপে দেন, আর এই কারণেই গাড়িতে বসা লোকটির সঙ্গে এই ব্যক্তিটিও তার নিজের কাজের উপরে একেবারে হাসতে শুরু করে এই ভেবে যে আরে এটা আমি কি করে ফেললাম। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিওতে দেখানো ক্লিপগুলোর মধ্যে কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে বেশি মজার এবং হাস্যকর লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ধরনের ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম করতে হয়, তাই আমাদের প্রত্যাশা রইল যে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।